বড় বড় মিডিয়াগুলো বলছে সিলেটের সাদা পাথর চলে গেছে। আমাকে একজন বলতেছে তাড়াতাড়ি বালু থাকতে কক্সবাজার বেড়ায় আসেন। মনে রাখবেন, যখন পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর দ্বীনের খাতে খরচ করার টাকাকে নিজের টাকা মনে করবে, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, মাহফিলের টাকা, ইসলামের প্রয়োজনে যে টাকা খরচ হবে, এমন টাকা যখন কেউ আত্মসাৎ করে নেবে তখন আযাব আসবে। ঠিক কিনা কথা বলেন? দুই, আমানতের যখন খেয়ানত হবে। কিসের খেয়ানত? জোরে বলেন, কিসের খেয়ানত? এই ছোট্ট দোকান, চটপটির দোকান, আলিফ চটপটি অ্যান্ড ফুচকা হাউস, একটা ফুচকার মধ্যে যেই জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে, এটা ছোট্ট গোল একটা জিনিস থাকে, ভিতরে কিছু মশলা দিতে হয়, ভর্তা, হ্যাঁ, মটর দিতে হয়। ওই ছোট্ট যেটার ভিতরে জিনিসগুলো দেয়া হয়, ওটার দাম কত হবে? বেশি হলে 1, 2, 5 টাকা হতে পারে। ওই একটা জিনিসও যদি মালিকের অনুমতি ছাড়া কেউ খেয়ে ফেলেছে, সেও আমানতের খেয়ানত করেছে। বর্তমান পৃথিবীতে আমানতের কোনো অস্তিত্ব আছে? বল, আছে? আছে? আপনি কাউকে বিশ্বাস করতে পারেন? আপনি যে কাউকে একটা কিছুর জিম্মাদারি দেবেন, এমন লোক পাওয়া কঠিন, আযাব আসবে। 3, কাউকে যখন তার অনিষ্টতার ভয়ে সালাম দিতে হবে। কিসের ভয়ে? সম্মান করে সালাম না। কোনো মানুষ সালাম না দিলে আমাকে কষ্ট দেবে, এই ভয়ে যদি কাউকে সালাম দিতে হয়, আযাব আসবে। কি আসবে বলেন না? আযাব আসবে। এরকম ব্যাপার আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষকে আমরা ইচ্ছে করে সালাম দেই বাধ্য হয়ে, তার প্রতি কোনো ভালোবাসা নাই, তাকে সালাম দেই তার ক্ষতি থেকে বাঁচার জন্য। ঠিক কিনা কথা জোরে বলেন? আযাব আসবে। এরপরে যখন নিকৃষ্ট ব্যক্তি সমাজের লিডার হবে, আল্লাহর আযাব আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? কারবালার মাঠে যান, সাহাবার সন্তান ছিল, মুসলমান ছিল, নামাজি ছিল, ইসলামের কথা বলতো, কিন্তু নিকৃষ্ট ছিল, সে ছিল, সে ছিল, সে ছিল, সে বেনামাজি ছিল, তার নেতৃত্ব হোসেন মানে নাই, প্রয়োজনে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সমাজকে ইসলামী সমাজ বানাতে পারবেন না, যতদিন পর্যন্ত সমাজের লিডার তাহাজ্জুদ গুজার বান্দা হবে না। এখন আমরা এমন এমন লিডারকে আমাদের লিডার বানিয়েছি, যারা সূরা ফাতিহা পড়তে 3-4 বার স্ট্রোক করবে। প্লিজ কিছু মনে করবেন না, কথা ঠিক কিনা জোরে বলেন? মসজিদের খতিব, ওনাকে আমরা লিডার মানতে নারাজ, বরং ওনাকে কন্ট্রোল করতে ব্যস্ত। অনেক মসজিদ আছে যেখানে খতিব নিজের মনের মতো কথা বলতে পারে না। ঠিক কিনা জোরে কথা বলেন? খতিব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ কমিটির অমুক এসে বলে, হুজুর আপনি মনে হয় আমাকে বলছেন। খতিব যদি ঘুষের বিরুদ্ধে বলে, আরেকজন বলে, হুজুর আমি সরকারি চাকরি করি, তো মনে হয় আপনি আমাকে বলছেন। খতিবকে যারা ঠিক মতো কথা বলতে দেয় না, ওই সমাজকে আপনি হুসাইনি সমাজ বলতে পারেন না, সমাজ। ঠিক কিনা কথা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন নেতা, তাহাজ্জুদের নামাজ পড়ে এমন নেতা, আল্লাহকে ভয় পায় এমন নেতা, যদি মানুষ আমরা পেতাম, এদেশে পুলিশ লাগতো না। এই যে রিসেন্টলি আপনারা দেখেন নাই, আমি জানি না আসলে কতটুকু সত্য মিথ্যা, মিডিয়াকে তো আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের জায়গা আর কি আছে? বড় বড় মিডিয়াগুলো বলছে সিলেটের সাদা পাথর চলে গেছে। আমাকে একজন বলতেছে তাড়াতাড়ি বালু থাকতে কক্সবাজার বেড়ায় আসেন। বলে তাড়াতাড়ি বালু থাকতে কক্সবাজার বেড়ায় আসেন, নাইলে পরে বালুও পাবেন না। ও আলি সাইয়্যিদিনা, দেখুন, first of all we have to know the significance
আপনারা অনেকে মনে করছেন যে এখানে তো জায়গা নাই, বসবো কোথায়? প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ। এই যে আমার সামনে একটা রাস্তা খালি আছে, ছোট্ট একটা ব্লক, এই জায়গায় আপনারা কেউ বসতেছেন না। কেন বসতেছেন না? কারণ ধুলাবালি লাগবে। আপনাকে একটা কথা বলি, নবীজির হাদিস হচ্ছে লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো খিদমত করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারবে, ওই ধুলাবালির সাথে আর জাহান্নামের আগুন লাগবে না। তো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। I repeat, لا يجتمع غبار في سبيل الله ودخان جهنم। আল্লাহর রাস্তায় কোনো খিদমত করতে গিয়ে যাদের গায়ে ধুলাবালি লাগবে, not at the field of cricket, not at the field of football, not at the field of badminton। ক্রিকেট খেলার মাঠের ধুলাবালির কথা আমি বলছি না, ফুটবল খেলার মাঠের ধুলাবালির কথা আমি বলছি না, আমি বলছি কোরআন সুন্নাহর মাহফিলের ধুলাবালি। আমি বলছি মসজিদে যখন আমরা সিজদা করি, প্লিজ কনসেন্ট্রেট, আমাদের কপালে ধুলা লাগে, তখন অনেক বেয়াক্কল থাকে মসজিদের মুয়াজ্জিনকে দোষারোপ করে, কিরে মুয়াজ্জিন সাহেব ধুলা কেন? আরে ভাইরে, এই ধুলা তো মসজিদের বাইরের ধুলা না, মসজিদের ভেতরের ধুলা। उसमें और इसमें बहुत फर्क है। वो अदना है, ये आला है, क्योंकि वो जमीन है, ये मस्जिद है। এই যে কপালে সিজদা করলে ধুলা লেগে যায় না, অনেক সাদা পাঞ্জাবিতে ধুলা লেগে যায়। মসজিদে লাগুক ধুলা, লাগতে দেন, সিজদা আরো বেশি করেন। মাদ্রাসায় ধুলা লেগে যাক গায়ে, কোরআন সুন্নাহর মাহফিলে এসে গায়ে ধুলাবালি লাগুক, লাগতে দেন। কালকে ওয়াশ করলে চলে যাবে, আপনি দেখবেন, কিন্তু যাবে না, আল্লাহ রিজার্ভে রেখে দেবে সেগুলো। সেজন্য যারা এখনো দোকানে বসে আছেন, হাসরের মাঠে দেখবেন শুধু একটা আমল শর্ট পড়েছে। পাহাড় পরিমাণ আমল কম হওয়ার কারণে জাহান্নামে যারা যাবে তারা তো যাবেই, কিন্তু এমন কিছু মানুষ জাহান্নামে যাবে শুধু একটা নেক আমল আর যদি থাকতো জান্নাতে চলে যেতে পারত, শুধু একটা। হিসাব নিকেশ দেনা পাওনা মিটিয়ে দেওয়ার পর তার আমল নামায় আর একটা সওয়াব থাকলে জান্নাতি হয়ে যেত। তখন দেখবেন আর কোনো সুযোগ নাই, 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 নাই। আমি একটু আগেও বলেছি, আপনি লো বাড়িয়ে দেন, লো, সব দিকে লো গুলো বাড়ান। নতুন ব্রিজে আপনি পার হচ্ছেন, টুল দেওয়ার জন্য 50 টাকা, আপনার পকেটে আছে 49 টাকা, 1 টাকা কম আছে। আপনি বলতে পারবেন ভাইরে 1 টাকা কম, আর একবার ঘুরে আসতে দিয়ে দিলাম। কিন্তু কিয়ামতের মাঠে একটা সওয়াব কম পড়ে গেলে ফেরেশতাকে এটা বলতে পারবেন না, আমি একটু বাংলাদেশে আবার যাই, আরেকটা নেক আমল করে আসি, এই সুযোগ থাকবে না। সেজন্য বলবো চলে আসুন, আমার জন্য না, নিজের জন্য পড়ুন মন খুলে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে এই জায়গায় চার পাঁচটা পোলা পাইলে বেশি ভালো হইতো আমার জন্য এই জায়গায় কণ্ঠওয়ালা শক্তিওয়ালা তো আসো না বাবা প্লিজ আওয়াজ করে এমন তো মাশাআল্লাহ হইচই না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বলবে শুধু ঠিক আছে গুড থ্যাংক ইউ এই সাউন্ডের উপরে বসে যাইও না আবার وأيضا قال الله تعالى في مكان آخر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها أرجوري يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم আমরা কারা কারা হোসাইনি একটু হাত দেখতে চাচ্ছিলাম আমরা কি হোসাইনি আমরা কি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিতে পারবো সেই শক্তি কি আমাদের আছে সেই সাহস কি আমাদের আছে সেই ঈমান কি আমাদের আছে হোসাইনি মানে সত্যবাদী হোসাইনি মানে যারা হালাল খায় হোসাইনি মানে যারা জুলুম করে না হোসাইনি মানে যারা বাবা মার খেদমত করে হোসাইনি মানে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হোসাইনি মানে যারা কোরআনকে তিলাওয়াত করে হোসাইনি মানে যারা কোরআন সুন্নাহর উপরে আমল করে হোসাইনি মানে যারা নবীজিকে মোহাব্বত করে ঠিক কিনা সেজন্য আমরা সবাই সালাম দিতে পারবো মোহাব্বতে একসাথে মেরে হোসেন तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन या हुसैन बोलो अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन इको हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन जिनको धोखे से कूफे बुलाया गया जिनको बैठे बिठा नहीं हुसैन अस्सलाम या हुसैन या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन
अस्सलाम या हुसैन, या हुसैन, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुफर्दे खुदा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। अस्सलाम अस्सलाम या हुसैन, हुसैन मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। मैं कहूँगा हुसैन मेरा, आप सब मिलके कहेंगे सुभान अल्लाह। परवेन इंशाअल्लाह, परवेन तो इंशाअल्लाह। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता। नबी की सुन्नत आया न करता, खुदा के घर में अज़ा न होता। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। पिएगा कौसर, मिलेगी जन्नत, पिएगा कौसर, उसी को महशर में चैन होगा। नबी मोहब्बत करेंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। हाय 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 हाय, क्या बात रज़ा उस चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल। ये मोहब्बत की बाजार बन गया। अब इस बाजार में सिर्फ हुसैन ही हुसैन है, यजीद नहीं है। यजीद का कोई पता नहीं है, मगर घर घर हुसैन है, नगर नगर हुसैन है। अरे वो दुश्मने अज़ल, जरा तू चल कब्र में चल, पता चलेगा क्या हुसैन है, पता चलेगा क्या हुसैन है। हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह, मेरा बादशाह हुसैन है। बोलो मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह। ये बात किस कदर हंसी, ये बात, ये बात, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है। बोलो हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह, मेरा बादशाह हुसैन है। बोलो मेरा बादशाह, झुम झुम मेरा बादशाह। और ये हो गया है फैसला, सुभान अल्लाह, झुम से बोलो ना भाई। ये साउंड तो लोड नहीं
लेता है। क्या करूंगा मैंने, आपका साउंड जरूरी है। ये हो गया फैसला न कोई दूसरा हसन, न कोई दूसरा हुसैन है, न कोई दूसरा हुसैन है। हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है। बोलो मेरा बादशाह दीन की पनाह हुसैन है, दीन की और कहा है को बता दो सर कहाँ छुपाएंगे, जहां भी रहेंगे वहां भी हुसैन है। बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। हर जगह मेरा हुसैन है, हर गली मेरा हुसैन है, हर शहर मेरा हुसैन है, वालेस कॉलोनी में मेरा हुसैन है। हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह हुसैन है। नारे रिसाला, नारे रिसाला, हर सहाबिये नबी, हर सहाबिये नबी। हम हसानी भी है हुसैनी भी है, हम हसानी भी है, हम सिर्फ हुसैनी नहीं बल्कि हसानी हुसैनी, ताकि हम सहाबी को भी मोहब्बत करते हैं, अहले बैत को दिल में रखते हैं। हो गया जोश, अब तकरीर में इंशाअल्लाह ঐতিহ্যবাহী ওয়ারলেস কলোনি 3 নং লাইন ইকো ফ্ল্যাট একতা যুব সংগঠনের ব্যবস্থাপনায় সোহাদায়ে কারবালার স্মরণে আজিম শান ফুল ফ্ল্যাট নবমতম ওয়াজ ও মিলাদ মাহফিলের একটুই করে দিবেন হালকা। সম্মানিত প্রধান বক্তা, one of the biggest Islamic lecturer of this area, Kulshi R&B Training Center জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। I'm estranged about his performance. It was an authentic performance, what will clear to all of us. আমাদের আজকের খতিব মহোদয়ের বক্তব্য এত সুন্দর ছিল, আমার যদি সময় থাকতো আমি আধা ঘন্টা শুনতাম ওনার বক্তব্য। যিনি প্রতি শুক্রবারে নামাজ পড়ান, উনি আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখেছেন, একবার বলেন মারহাবা। সাথে সাথে আজকের প্রধান অতিথি যিনি ওয়াকিল হোসেন সাহেব, উনি অসুস্থ, আল্লাহ ওনাকে শিফা নসিব করুক, আমিন। আজকে যিনি বিশেষ অতিথি নুরুল আলম বাবুল সাহেব সহ আপনারা সবাই, আসলে আজকের প্রধান অতিথি হচ্ছেন আপনারা। যদি আপনারা না আসতেন, আমাদের মতো প্রধান অতিথির কোনো মূল্য থাকতো? আমরা কাকে নিয়ে ওয়াজ করতাম? অল অফ ইউ আর দ্য চিফ গেস্ট অফ দিস প্রোগ্রাম, মারহাবা জোরে বলেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলা হয়েছে সোহাদায়ে কারবালা নিয়ে বলতে। সোহাদায়ে কারবালা নিয়ে এত সাইড আছে, এত পার্ট আছে, প্লিজ
কারবালা এটা একটা মাঠের নাম, যদিও আপনারা জানেন, তবে আমি জানি কারবালা একটা সমুদ্রের নাম। ये एक समंदर है, सिर्फ समंदर नहीं बल्कि करबला एक यूनिवर्सिटी है। करबला इज एन इंस्टीट्यूट। যারা কারবালাকে শুধু ঘটনার মধ্যেই রেখে দিয়েছে তারা ঘটনা শুনে একটু কান্না করেছে। যারা মনে করেছে যে কারবালা একটা বিশ্ববিদ্যালয়, তারা সেখান থেকে জীবনে চলার পথের অনেক শিক্ষা নিয়েছে। যারা মনে করেছে কারবালা একটা সমন্দর, তারা বলছে कोई लिखे ना लिखे हुसैन कौन है, ये तो मुस्तफा ने लिख दिया। जरा बुझे गए कोई खुतबा दे या ना दे, हसनैन कौन है, कोई मुकर्रिर अगर तकरीर ना भी करे, वो तकरीर ऐसा एक हस्ती ने कर दिया जो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन दोनों के बारे में तकरीर कर चुका है। आप क़यामत तक अगर तकरीर ना हो इनके बारे में तो कुछ नहीं होगा। उन दोनों के शान मुस्तफा ने बयान कर दिया। শুনেন, আমি আর আপনি কারবালার বয়ান না করলেও হোসাইনের কিচ্ছু আসে যায় না। কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? আমি আর আপনি যদি কারবালার ইতিহাস নাও লেখি, ওনাদের কিছুই হবে না, কারণ ওনাদের শান খুদ কোরআনে আল্লাহ বয়ান করেছেন। আমি আপনাকে কয়টা আয়াত বলবো বলেন? কোরআন বলছে, আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলুল আলীর দোয়ার নজর কামনা করছি, এবং এই পৃথিবীতে যত হক্কানি ওলি আল্লাহরা আপন আপন দরগায় শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এখন থেকে আমার যে বক্তব্য, এটা ফর অল অফ দ্য স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা স্কুল কলেজের ছাত্র, যারা কিছু জানতে চায় ইসলাম সম্পর্কে, তাদের জন্য আগামী আধা ঘন্টা, মনে করেন মাদ্রাসার তাফসিরের ক্লাসের একটা লেকচার শুরু হচ্ছে। প্লিজ শিশু বাচ্চাদেরকে বলবো, তোমরা একটু টোটাল চুপচাপ শুনবে, লাস্টে প্রশ্নের উত্তর দিলে তোমাদেরকে গিফট দেওয়া হবে। আগে শেখো। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্লিজ কনসেন্ট্রেট। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই নেতার হন, যেই পীরের হন, যেই রাজনীতি করেন, আপনি আমার আধা ঘন্টা কথা শোনেন, এরপরে মন চাইলে ফুল দিয়েন, না চাইলে পাথর মারিয়েন। আগে আধা ঘন্টা আপনি শোনেন আমরা কি বলতে চাই, ঠিক কিনা? উনি অমুক দলের হুজুর, তিনি অমুক দলের হুজুর বলে চলে যায়েন না। আসুন, আমাদের প্যান্ডেলও অনেক বড়, আমাদের হৃদয়ও অনেক বড়, আমাদের বিরিয়ানির ডেকও অনেক বড়। মারহাবা বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও বিলিভার্স, আল্লাহ ডাক দিচ্ছেন, ও বিলিভার্স, হে বিশ্বাসীরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য সাইন অফ আল্লাহ। প্লিজ, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। ও আল্লাহ, হোয়াট ইজ দ্য সাইন অফ ইউ? আপনার নিদর্শন কি আল্লাহ বলুন, যেটাকে আমরা রেসপেক্ট করব, যেটাকে আমরা সম্মান করব, ওই জিনিসগুলা কি কি আল্লাহ বলুন না। আল্লাহ বলে দিচ্ছেন, আশ-শাহরুল হারাম
চারটা হারাম মাস, একটা হচ্ছে জিলকদ, একটা জিলহজ, একটা মুহররম, আর একটা রজব। এই চারটা হলো আল্লাহর নিদর্শন, যেগুলোকে আপনি সম্মান করতে আদেশ দিচ্ছেন আল্লাহ। তার মধ্যে একটা হলো জিলকদ মাস, আরেকটা হলো জিলহজ মাস, আরেকটা হলো মুহররম মাস, আরেকটা হলো রজব মাস। মনে থাকবে আপনার? এই চারটা মাসকে আল্লাহ বলছেন এই চারটা মাস আল্লাহর নিদর্শন, সব কিছুই আল্লাহর নিদর্শন।